মাননীয় সদস্য জনাব শরীফুল আলম। জনাব শরীফুল আলম, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আপনি আজকে ময়মনসিংহের কৃতি সন্তান হিসেবে স্পিকারের আসনে বসে আপনার সামনে বক্তব্য দিচ্ছি। আপনি যখন আসামির কাঠগড়ায় হয়ে কোর্টের বারান্দায় যেতাম, তখন আপনার সহযোগিতা পেয়েছি। ময়মনসিংহের রাজনীতিতে যখন আমরা একসাথে কাজ করেছি, ঢাকার রাজপথে যখন আমরা কাজ করেছি, আপনি আমার সহযাত্রী ছিলেন। আমরা একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমি গর্ববোধ করছি, ময়মনসিংহবাসী আমরা গর্বিত আপনি আজকে স্পিকারের আসনে। মাননীয় স্পিকার, আমি আজকে আমার সরকারের 2 মাস 11 দিনের মাথায় প্রথম আমি আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে আমার দল আমাকে 5 বার নমিনেশন দিয়েছে। 2006, 2008, 2008-এর আরেকটি 9-এর উপনির্বাচন, 18 সালের নির্বাচন আর এবারে নির্বাচন। প্রতিকূল পরিস্থিতির কারণে জনগণের ভোটের অধিকার ছিল না বিধায় পার্লামেন্টে আসতে পারি নাই। আজকে নতুন সংসদ সদস্য হিসেবে কথা বলার সুযোগ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের রাজনীতিতে এমন এক মহিয়সী নারী যার অকৃত্রিম দেশপ্রেম, ত্যাগ, আপোষহীনতায় এক অনুন্নত উচ্চ মাত্রায় উনি আসীন হয়ে আছেন। আজকে সেই মা আমাদের কাছে নেই, আমরা সন্তানরা পার্লামেন্টে এসেছি, কিন্তু এই পার্লামেন্টে আসার পিছনে তার যে অবদান, যে ত্যাগ, আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, 90-এর গণ অভ্যুত্থান সহ 17 বছর সহ 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার নির্বাচনী এলাকার গত